শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটি আগের শুক্রবার, দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট শোকেস মানে আমাদের বাড়িতে আজকে এলো। আমাদের বাড়ির আর কি নতুন একটা ছোট্ট ফার্নিচার। এই যে দেখছেন এই টেবিলটা, যেটা এইখানে রাখবো বলে এটা আমি বানাতে দিয়ে গেছিলাম তারাপীঠ যাওয়ার আগে। মানে মাপ নিয়েই বানাতে দিয়েছি, কিনিনি, কারণ কিনলে বড় বড় সব দেখাচ্ছে। আর যেগুলো কিন্তু ওই বড়গুলো এখানে রাখার জায়গা হবে না, ফ্ল্যাটটা তো খুব ছোট। আর তাই জন্য অনেক বছর ধরেই এটা বানাবো করছি, বানানো আর হয় না। সব কিছুই টুকটুক করে করছি, তো এবারে ভাবলাম এইটা একটু করে নিই। তো দেখুন আমার তো খুব পছন্দ হয়েছে। কাঁচটা আরেকটু চওড়া দিলে ভালো লাগতো, যাক যা দিয়েছে ভালোই দিয়েছে। আর খুব মজবুত, জানেন তো, অনেক দিনের ইচ্ছা ছিল। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমভাবেই আমরা ছোট ছোট জিনিসগুলো করে থাকি। বহুদিন ধরে ইচ্ছা ছিল আমার কাঁচের বাসনপত্র একটা জায়গায় থাকবে। এই ভিডিওটা আগের সপ্তাহের ভিডিও, যেতে যেতে হয়তো পরের শুক্রবার হয়ে যাবে আগের শুক্রবারের ভিডিও। তো দেখলেন আমি ভালো করে জায়গাটা মুছে নিলাম, মানে জিনিসটা আগে একবার মুছেছিলাম, তবু আর একবার ক্যামেরা অন করে মুছলাম নিয়ে। আর এই জিনিসগুলো পেপার পেতে নিচ্ছি, নিয়ে তারপর ওগুলো রাখবো। আর এই যে দেখুন এই যে থালাগুলো এখন মুছছি, এইগুলো না আমার শাশুড়ি মায়ের, আমার যখন নতুন একদম বিয়ে হয় আমার শাশুড়ি মায়ের একটা ছোট্ট শোকেস ছিল, তাতে সাজিয়ে রাখতো। তারপরে আমাকে বলেছিল তুমি যখন এগুলো কোনোদিন নষ্ট করবে না, কারণ ওটা ওনার স্মৃতি, ওনাকে ওনার মা দিয়েছিলেন, সেইগুলোই উনি আবার আমাকে 4টে প্লেট দিয়ে গেছেন, মানে রেখে গেছেন যে তুমি যখন করবে এগুলো তুমি সাজিয়ে রাখবে। তা আমিও সেই যত্ন করেই সাজিয়ে রাখছি। এছাড়াও আরও সব জিনিস আছে, কাঁচের জিনিসপত্র। ওই ভেতরে, ঘরের ভেতরে যে ছোটো শোকেসটা বড়ো শোকেসটা থাকতো, যেটাতে আর কি টিভিটা থাকতো, ওতে থাকতো। কিন্তু আমার বরাবরই ইচ্ছে ছিল আমার কাঁচের জিনিসপত্রগুলো একটা আলাদা শোকেসে থাকবে। যেহেতু আমার জায়গা কম, আমি অনেক বাজারে গিয়ে দেখেছি বড় বড় শোকেস, কিন্তু সেগুলো এনে রাখার জায়গা নেই। তাই জন্য লোক দিয়ে একদম দড়ি ফিতে মেপে, দেখুন ওই যে পাশে ক্যাবিনেটটা আছে ওটার পাশেই এটাকে মাপ দিয়ে করালাম। চওড়াটা আরেকটু বলেছিলাম ছোট করতে, ভাগ্যিস উনি একটু বড়ই করে দিয়েছেন, না হলে কিন্তু আমার রাখার অসুবিধেই হতো। তাও খুব একটা বেশি কিছু ধরেনি, তাও যা ধরেছে যথেষ্ট, এতেই আমি খুব খুশি। মানে আমাদের বলছি না বারবার, এই মধ্যবিত্ত ফ্যামিলিতে এরম ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হতে বেশ অনেক দিনের একটা স্বপ্ন আজ আমার পূরণ হলো। তো সন্ধ্যাবেলা বসে পড়েছিলাম এগুলোকে করতে। এই ভিডিওটা আমার অনেক দিন আগেই যাওয়ার কথা, এডিট করে রেখেছিলাম, নাকি এডিট করিনি, এডিট করা ছিল, এই ভয়েসটুকু খালি দিইনি 6 মিনিটের ভিডিওতে। আর এই যে দেখুন এই যে কাঁচের প্লেটটা দেখছেন, এটা দিদিভাই আমাকে প্রথম বছরে আমাদের বিবাহবার্ষিকীতে দিদিভাই দিয়েছিল। এর সঙ্গে 4টে বাটি আছে, 4টে গ্লাস আছে। এতদিন ধরে ওই বাক্সতেই তোলা থাকতো, ইউজও করা হয়নি। এই যে দেখুন এই বাক্সগুলো সব ছিঁড়ে গেছে, 15-16 বছর বিয়ে হয়েছে, আর কতদিন থাকবে বলুন। কত কিছু তো মা গিফটে দিয়েও দিয়েছে, তখনকার আমাদের বিয়েতে কি পেতাম, খালি এনতার কাঁচের জিনিস। তা অনেক কিছু গিফটে বেরিয়েও গেছে, এবার যেগুলো একটু ভালো ভালো সেগুলো একটু মায়ের টাঙ্কে তোলা ছিল, দেখুন বার করেছি। ওগুলো সাজাবো বলে কাঁচের জগ, কাঁচের গ্লাস, এগুলো ইউজ করব না, সাজিয়ে রাখি। আর এবারে মেয়ে জন্মদিনে পেয়েছে যেগুলো, সেগুলোও সাজিয়ে রাখবো। তো সারা সন্ধেটা এই শোকেসটাকে নিয়েই পড়েছিলাম, বলবো না তো কি। আর আমি যেখানে করব আমার মেয়ে তো থাকবে স্বাভাবিক, ও আমার সঙ্গে হাতে হাতে গুছোচ্ছে প্রত্যেকটা জিনিস, একটু জল ন্যাংড়া করে করেই মুছে নিলাম। আর এই দেখুন সাজিয়েও ফেলেছি, দেখছেন এখানে গ্লাসগুলো সাজিয়েছি। এই গ্লাসগুলোও সব মানে একবার গৃহপ্রবেশ হয়েছিল, আমার ননদ দিয়ে গেছিলো। তারপর এই কাপগুলো তো পেয়েছি, একটা বার্থডে গিফটে বাবান পেয়েছে আর আমি একটা পেয়েছি, বাবান বেশি পেয়েছে। আর এখানে দেখুন এই যে ওই পেছন দিকে জুসারটা রেখেছি, আর সামনে এই চা গরম করার এই কেটলিটা, এইটা রেখেছি। তা আমার তো খুব ভালো লাগছে সাজিয়ে, কি বলবো। তা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি শোকেসটা আর সাজানোটা। এই যে দেখুন নিচে কাচের বাটিগুলো রেখেছি, আরও এক সেট কাচের বাটি আছে, এখন এখানটা সাজালাম না, থাক। ওটাও বাক্স পুরো একদম নিউ করা আছে, ওটা আবার পরে দেবো। আর এই দেখুন, দেখে নিন এই যে ছিটকিন মতন করেছি, যাতে রূপু চাইলেই না খুলতে পারে। এই যে ওপরে ছিটকিনিটা আটকে যাবে, আর যেমন নিচে থাকে, মানে দুদিকেই দুটো করে ছিটকিনি দিয়ে দিয়েছি। তারপর তো তালা দিয়ে রাখবই।
ভালো আর কি মজবুত বানিয়ে দিয়েছেন যিনি দিয়েছেন। মানে এটা আমার ছেলেও যখন বড় হবে কোনো নষ্ট হবে না। আর যেগুলো দোকানে দেখছিলাম সেই কাঠ আর এই কাঠ কিন্তু অনেক পার্থক্য। আর এইটা দেখুন ম্যাগনেট দিয়ে দিয়েছে যাতে দরজাটা আপনি একটুখানি হালকা দিয়ে দেবেন তো পুরোটা চেপে যাবে, এই রকম আর কি। সিস্টেমটা খুব ভালো করে দিয়েছে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনেক দিনের একটা ইচ্ছা আমার আজকে পূরণ হলো, অনেক বছরে। তা এই যে দেখছেন কি সুন্দর চলে যাচ্ছে, ও নিজে নিজে গিয়ে আটকে যাবে। আর একটা চাবি সিস্টেম করে দিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আমার এই ছোট্ট মানে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টাটা।